রাইসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। জলটা গরম হয়ে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি। 2 চা চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। ভাতটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো ভেজে নেব। সবজি আমি গাজর দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে বিনসও দিতে পারেন। গাজরটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। গাজরটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্য আজকে হঠাৎ করেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার মন গেছে। কিন্তু বাড়িতে এই কটাই সবজি ছিল, গাজর আর ক্যাপসিকাম আর একটু দিলে ভালো। বাড়িতে নেই, কি করা যাবে? আপনারা চাইলে আরও যা সবজি আছে দিতে পারেন। আমাদের বাড়িতে এই কটাই সবজি ছিল। এর আগেও আমরা ফ্রাইড রাইস বানিয়েছি, তাতে আমরা অনেকই সবজি দিয়েছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ক্যাপসিকাম আর গাজর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। রাইসটা করবো, তার জন্য একটু শক্তই রাখতে হবে। এরকম হাতে চাপ দিলে খুব একটা এখনো নরম হয়নি, এইরকম হয়েছে। এবার নামিয়ে দিচ্ছি। এবার ভাতটা চাপেতে হয়ে যাবে, চাপেতে নরম হয়ে যাবে। গলিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। জোর বাড়ি দিয়ে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ভাতটাকে ভালো করে ভেজে নিয়েছি ঘি দিয়ে। সবজি, কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সব দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পরিমাণে মিষ্টি খাবেন সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি খেতে পছন্দ করে লোক, আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। রাইসটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি মাংসটাকে হালকা করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। দেখুন হালকা করে মাংসটাকে ভেজে নিয়েছি, খালি জাস্ট একটু এদিক করে নেড়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো এইভাবে কেটেছি, আপনারা চাইলে সরু সরু করে কাটতে পারছি। আমি আজকে একটু অন্যভাবে পেঁয়াজটা কেটেছি। বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার 2 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হয়তো দেখিয়েছিলাম মাংসতে ম্যারিনেট করে রেখেছিলাম, 1 চা চামচ হলুদ দিয়েছিলাম। এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন, আপনাদের বাড়িতে যেমন ঝাল খায় আপনারা সেই অনুযায়ী ঝালটা দেবেন। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আগেও আমি দিয়েছিলাম, আবার একটু অল্প করে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মাংসটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষা মাংসটা খালি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কষা মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ফ্রাইড রাইস আর চিকেন কষাটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়েছে এবং বাড়িতেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।